জুলুক সিরিজের এপিসোড 3-তে আপনারা দেখেছেন আমরা গ্যাংটক থেকে রাইড করে প্রথমে ছাঙ্গু লেকে আসি এবং সেখান থেকে বাবা মন্দির হয়ে অনেক রাতে জুলুকের রাস্তা ধরে এসে পৌঁছাই পাদামচেন। জুলুক যাওয়ার পথে সিল্ক রুটে পাদামচেন একটি ছোট্ট সুন্দর গ্রাম, যেখানে শান্ত পরিবেশ, সূর্যোদয়, পাখিদের কিচিরমিচির আমাকে সত্যিই বোঝাচ্ছিল আমি শহর থেকে কতটা দূরে আর এই অপরূপ প্রকৃতির কতটা কাছে। সকালবেলা ব্রেকফাস্টে চলে আসে গরম গরম হাত রুটি, আর তারই সাথে ছিল বেশ সুন্দর করে বানানো আলুর তরকারি। দুজন মিলে ব্রেকফাস্ট করে রোজকারের মতো চেন ক্লিন আর চেন লুপ করে আবার বেরিয়ে পড়ি আমাদের আগের দিনের অদেখা ডেস্টিনেশন নাথুলা পাসের উদ্দেশ্যে। তো গাইস, কালকে রাত্রেবেলা ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যায়, তো আমি সেইভাবে আর কোনো ভিডিও বানাইনি। আর আমরা কালকে রাত্রেবেলা জুলুক হয়ে আসি হচ্ছে পাদামচেনে, যেখানে এই কেনজোলা হোমস্টেতে আমরা রাত্রে থাকি। আমাদের খাওয়া দাওয়া ইনক্লুডেড 1000 টাকা করে পার হেড নিয়েছে। তো কালকে রাতে আর কোথাও হোমস্টে পাচ্ছিলাম না। আমি একটা booking.com থেকে যেটা বুক করেছিলাম সেটাতে বুকিং ক্যান্সেল হয়ে গেছিলো, যার জন্য এখানে বাধ্য হয়ে আমাদের আসতে হয়। আমরা অনেকটা ওপর থেকে নিচে নেমে এসেছি। বাট আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সোজা যাব নাথুলার থেকে গ্যাংটক হয়ে শিলিগুড়ি। তো এই প্ল্যান, সব কিছু ঠিকঠাক থাকলে এখন সুন্দর করে বেরিয়ে পড়বো। আমাদের ব্যাগ প্যাকআপ কমপ্লিট, আর এখানের খাওয়া দাওয়া যা দিয়েছিল খুবই সুন্দর ছিল, তো কোনো কিছু অসুবিধা হয়নি। আর এবার আমরা বেরোবো। এখন টাইম হচ্ছে 9:30 বেজে গেছে। আমাদের 1টার আগে নাথুলাতে ঢুকতে হবে, তারপরে এন্ট্রি পাওয়া যায় না। তো যাই হোক, চলো এবার আমরা বেরোবো। তো গাইজ, আমরা বেরোচ্ছি এখন। টাইম হচ্ছে 9:46। ভাই সাহেব, এই রাস্তা দিয়ে নাকি রাত্রেবেলা গেছি ভাই। দেখেছি ল্যান্ডস্লাইড, কি পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে। এই ট্রিপে আসার আগে আমাদের প্ল্যানিংটা করারই ঠিক টাইম হয়নি। যদি আগের দিন রাতে আমরা নাথাং ভ্যালিতেই থেকে যেতাম, তাহলে হয়তো জুলুকের এই কঠিন রাস্তায় আমাদের অত রাতে পার করতে হতো না। তবে কিছু ভুল চিরজীবনের মতো অ্যাডভেঞ্চারাস মেমোরি ক্রিয়েট করে দিয়ে যায়। জুলুক না, জুলুক ঠিক আছে। আরে রাস্তা, তবে যাই বলো, রাস্তার প্রত্যেকটা বাঁক অতিক্রম করে এটাই মনে হচ্ছিল জীবনে যা কঠিন বলে মনে হতো, তা একবার হয়তো সাহস করে চেষ্টা করলে অতিক্রম করেই ফেলতে পারতাম। এখান থেকে ভিউটা কি সুন্দর, দারুণ লাগছে কিন্তু ভিউটা। এটা তো জুলুকের মানে মেন টাউনটা। চ উপরের দিকে যাই, আরো আছে ভিউ। সিল্ক রুট, এই যে সামনে সিল্ক রুট। এখন আমাদের এরকম ঘুরে 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 ওই উপরে উঠতে হবে। চলো, চাপ আছে, দেখা যাক। এখান থেকে নেমেছি ভাই রাত্রেবেলা, মানে টেরই পাইনি এই রাস্তা দিয়ে। এই দেখ সিল্ক রুটটা, ছবি তোলে। ও কি ভিউ ভাই! ওইদিকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন্স, আর ওইদিকে এই যে সিল্ক রুট। এই সময় সব থেকে অভাব বোধ করছিলাম একটা ড্রোনের। সেটা থাকলে হয়তো তোমাদের এই জায়গাটার সৌন্দর্য অন্যভাবে বোঝাতে পারতাম। জৈন মহাকাল, এই তো ভাই আবার এ দেখ মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা পুরো। হ্যাঁ, ক্যামেরা অন।
ও ভাই, ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে। সিল্ক রুট একটি ঐতিহাসিক ট্রেড রুট যা এক সময় এশিয়া এবং ইউরোপকে কানেক্ট করত। আজ এটি শুধু হিস্ট্রি নয়, আমাদের মতো প্রকৃতি প্রেমিকদের জন্য এটি একটি প্যারাডাইস। এই পথ ধরে এগোলেই প্রত্যেকটা বাঁকে দেখা মেলে তুষারাবৃত সোনালী রঙের কাঞ্চনজঙ্ঘা। উফ ভাই, কি সুন্দর দেখ। পুরো ক্লিয়ার আছে। দাঁড়াবি? চল, কেন হলুদ লোক। ও ভাই, দাঁড়াই, এখানে দাঁড়াই। কি ভিউ আসছে দেখ। অসাধারণ। সকালবেলা এদিক থেকে আসাটা সার্থক। দাঁড়ানো। লিক হয়ে গেছে গাড়ি। এইগুলো ব্ল্যাক গাড়ি, কি ভিউ দেখ এখান থেকে। এখানেই তো আছে মজিয়া। তো গাইস, আমরা নাথান ভ্যালি পার করে চলে এসেছি। এখন আমরা টুকলা ভ্যালিও পার করে চলে এসেছি। এখন আমরা যাবো হচ্ছে এলিফ্যান্ট লেক ভিউ পয়েন্ট। আছে সামনে একটা লেক আছে, যেটা কালকে আসার সময় আমরা পেয়েছিলাম সানসেট টাইমের ভিউ, যেটা অসাধারণ। এখন যাব মর্নিং ভিউটা দেখি কেমন আসছে। এরপরে তাড়াতাড়ি আমাদের এখন টাইম হচ্ছে কটা, 12টা বাজতে যায়। আমাদের 1টার মধ্যে কিন্তু নাথুলা পাসে ঢুকতে হবে, মানে নাথুলা পাসের এন্ট্রিতে ঢুকতে হবে। তো তাড়াতাড়ি করে চেষ্টা করছি এখন যাওয়ার। বেশি দূর আর নেই, নাথুলা পাস আর হয়তো 10-15 কিলোমিটার মতো আছে। ঠিক আছে, তো চলো।
এখন 12টা 18 বাজে, নাথুলাতে চলে এসেছি। নাথুলার ডিস্টেন্স বেশি একটা ছিল না ওখানের থেকে। ও, এখানে কিন্তু বরফ নেই। যে আশায় এসেছিলাম যে বরফ পাবো এখানে, বাট বরফ নেই। গাধা লোক এখন, পিক টাইম, প্রচুর লোক হয়ে রয়েছে। ঠিক আছে, ও দেখতেই পাচ্ছ কি পরিমাণ গাড়ি এখানে। উফ, আমরা চলে এসেছি নাথুলাতে। আর এখানে প্রচুর ক্রাউড এখন, মানে সিজন টাইম, তো প্রচুর ক্রাউডেড হয়ে রয়েছে। চা নিয়েছি, অক্সিজেনের কমি ফিল হচ্ছে। আর যেটা এক্সপেক্ট করেছিলাম এখানে বরফ থাকবে, সেটা একদমই নেই। তবে ঠান্ডা প্রচুর, মানে এখানে -4 হবে। এখন হয়তো একটু বেশি, বাট রাতের দিকে তো অনেক নেমে যাচ্ছে। দেখা দেখছো, এগুলো সব চায়নার। আর এখানে যারা আর্মিরাও রয়েছে তারাও কিন্তু চায়নার আর্মি। আর এই বাউন্ডারিটা বলতে গেলে, এই যে এই বাউন্ডারিটা চেনে, এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। আর এই পাশে চায়না, এগুলো সব চায়নার বিল্ডিং। এখন এমনি টাইম হচ্ছে 1:30, আর চালে দেখাচ্ছে 4:02। চাইনিজে দেখাচ্ছে, দেখ দেখা, অটোমেটিক চাইনিজ হয়ে গেছে। চায়না বর্ডার এপাশে, এপাশের থেকে গেলে ওই পাশ থেকে চায়না বর্ডার, এপাশে ইন্ডিয়া। এবার বেরোতে হবে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এবার বাড়ির দিকেই রওনা দেবো। আর কি বরফ তো ভেবেছিলাম এখানে বরফের মধ্যে শুয়ে থাকবো, সেটা আর হলো না। যাই হোক, হ্যাঁ, নেক্সট টাইম। ও, তো আমরা এবার এসে ওই ছাঙ্গু লেকের এখানে যে রেস্টুরেন্টটা আগের দিন খেয়েছিলাম সেখানেই বসলাম। আর দুটো কফি অর্ডার দিয়েছি, কফিটা খাই। আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস অর্ডার দেওয়া রয়েছে, তো ওটা আসবে, ওটা খাবো। খেয়ে ছাঙ্গু লেকটাতে আবার যাবো, আমরা একটু ঘুরবো, ঘুরে বেরিয়ে যাবো। আমাদের প্ল্যান একটু চেঞ্জ এসছে। আমরা এখান থেকে, মানে এই ছাঙ্গু লেক থেকে গ্যাংটক যাব, টক থেকে দার্জিলিং যাব, দার্জিলিং থেকে তারপরে বাড়ি। ঠিক আছে, তো দেখা যাক কতটা কি সাকসেসফুল করা যায়। ও, তো এখন টাইম হচ্ছে 4:14, আর আমরা বেরিয়ে পড়েছি ডাইরেক্ট দার্জিলিংয়ের দিকে। গ্যাংটক হয়ে দার্জিলিং ঢুকবো। মাঝখানে একবার আমাদের দাঁড়াতে হবে পেট্রোল ভরানোর জন্য, আর তারপরে ডাইরেক্টলি দার্জিলিংয়ে চলে যাব। কালকে সকালবেলা দার্জিলিংটা জাস্ট একটু হালকা করে ঘুরে বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা নাথুলা থেকে ফিরে গ্যাংটকে আবার 500 টাকা তেল ভরালাম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘুম স্টেশন। ঘুমের ওখানে একটা হোটেল নিয়েছি, দার্জিলিং ঘুম, তো সেখানেই যাব।
আর এখন টাইম হচ্ছে 5:36। আমাদের দেখালো যে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে, তো বেশ অনেকটাই টাইম কিন্তু লাগবে এখনো পৌঁছাতে। হয়তো 9:30 10টাও বেজে যেতে পারে, তবে আমরা ট্রাই করছি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাওয়ার। এখন টাইম হচ্ছে 8:22, আর আমরা কিন্তু দার্জিলিংয়ের যে রাস্তা সেই রাস্তায় উঠে পড়েছি। রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে বেশ কিছু জায়গায় আমি দেখলাম, তো জানি না সামনে কি অবস্থা। আর রাস্তা কিন্তু এটা এমন নয় যে চওড়া হাইওয়ে, এটা সরু রাস্তাই অনেকটাই, ঠিক আছে। হচ্ছে 8:46, আর আমরা কিন্তু লামহাটা পার করছি। এটা লামহাটা, সামনে লামহাটা একটা পার্ক দেখাচ্ছি, ইকো পার্ক আছে। আমরা লামহাটা পার করছি এখন। এখনো 18 কিলোমিটার, 41 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। ও ভাই 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 ভাই, রাস্তা প্রচুর খারাপ, প্রচুর খারাপ। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চলছেই না, এমন অবস্থা হয়ে গেছে। এই যে লামহাটা, ওপরে লেখা রয়েছে লামহাটা। কিছুই আসছে না, ক্যামেরা অন্ধকার দেখাচ্ছে পুরো। বাট এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, আর পুরো শান্ত। মানে ওই পাহাড়ের ওপার থেকেও যে আওয়াজটা আসছে, এটা কুকুর ডাকছে, সেটাও আমরা শুনতে পাচ্ছি। এতটা নিস্তব্ধতা। উফ, এই গভীর রাতে আমরা এখান থেকে বাইক চালিয়ে যাচ্ছি, এই আওয়াজটা হয়তো পাহাড়ের ওই প্রান্তে যারা রয়েছে তারাও শুনতে পাচ্ছে। চ। আর এই যে দেখতেই পাচ্ছ ঘুমে এই কি জানা টয় ট্রেন, হ্যাঁ টয় ট্রেনের লাইনের কিছু দেখা পেয়ে গেছি। তার মানে আমরা বলতে গেলে দার্জিলিং ঢুকে গেছি। এইখানে রাস্তা আছে না একটা, চলো আমাদের হোমস্টেটাই সোজা দেখাচ্ছে ভিতরের দিকে। ও হো হো হো, দাঁড়া, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। টেম্পারেচার হচ্ছে এখন 5 ডিগ্রি, দার্জিলিং। টাইম 9:19। ও রাত 11টা বাজে। এখন আমরা ডিনার করছি। ডিনারে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর চিকেন আছে। ও প্রচণ্ড ঠান্ডা, এখন 4-5 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে হাওয়া দিচ্ছে মারাত্মক রকমের। তো গাইজ, আমরা তো কাল রাত্রে 9:30 10টার দিকে এখানে ঢুকি এই ঘুমের এখানে মেটস হোমস্টে বলে একটা হোমস্টে ছিল, যেটা ঘুম স্টেশনের থেকে জাস্ট একটু ভিতরের দিকে 1.7 কিলোমিটার্স মতো, 1.7 কিলোমিটার্স মতো ভিতরের দিকে। তো এখান থেকে দার্জিলিং খুব বেশি দূর না, দার্জিলিংয়ের মেন সিটি হচ্ছে এখান থেকে দেখলাম 20 মিনিটের ডিস্টেন্স, ওই 6-7 কিলোমিটার মতো। তো এখন আমরা গাড়ি নিয়ে বেরোবো। গাড়িতে কিছু মালপত্র লোড করছি না, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় ঘুরে তারপরে আবার এখানে ব্যাক করে আমাদের বাকি যা স্যাডেল ব্যাগগুলো ছিল সেগুলো লোড করিয়ে আমরা একেবারে বাড়ির দিকে রওনা দেবো। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা দার্জিলিং টয় ট্রেন 1881-এ ব্রিটিশ আমলে এটি তৈরি হয়। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় 88 কিলোমিটারে বাতাসিয়া লুপ আর জিগজ্যাগ ট্র্যাক এর যাত্রাকে আরও সুন্দর করে। ঘুম স্টেশন হলো ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, যার উচ্চতা প্রায় 2258 মিটার্স, যেখানে রয়েছে টয় ট্রেনের মিউজিয়ামও। এখানে অনেকগুলো টয় ট্রেনের বগি রাখা রয়েছে। ভিউটা দেখেছিস কি সুন্দর? ও ওই দেখ টয় ট্রেন।
সামনে দার্জিলিং সিটি, মানে ঢুকে গেছি। হিল কাট রোড, সামনে প্রচুর জ্যাম, 6 মিনিট ডিলে। আচ্ছা, বিভৎস জ্যাম হয়ে রয়েছে। আর আমরা রয়েছি NH 110-তে। তো এখান থেকে আমাদের উপরে যেতে হবে, বাট এখানে মনে হয় বাইক নিয়ে যেতে দেবে না। স্যার বাইক পার্কিং কাহা पर है? हाँ हाँ, बाइक पार्क करना है। ওরে ভাই, প্রচুর নিচে নামতে হবে তো। এই যে পার্কিং। হ্যাঁ, তো এখানে বাইকটা পার্ক করলাম। উপর থেকে বেশ কিছুটা নিচে এসেই আমাদের বাইকটাকে পার্ক করতে হয়েছে। তো এখানে রাখা থাকলে অসুবিধা নেই আশা হচ্ছে। এবার আমাদের অনেকটাই উপরে হেঁটে যেতে হবে। হ্যাঁ, দে আমরা ওখান থেকে একটা শর্টকাট নিয়ে উপরের দিকে যাচ্ছি। ও এটা কিন্তু অনেকটাই শর্টকাট। তোর ওই একটা বুলেট রাখা ছিল, দেখেছিলিস? ওইটা এটা। ও দার্জিলিং বলতে ছিল ওই কয়েক ঘন্টার জন্য মাত্র, জাস্ট এখানকার আবহাওয়ার একটু স্বাদ নিয়ে যাওয়া। তাই চলে এলাম দার্জিলিংয়ের ম্যাল রোডে। দার্জিলিংয়ের আইকনিক গ্লিনারিজ শুধু একটি বেকারি শপ নয়, এটি একটি ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত এক হিস্টোরিক্যাল ক্যাফেটিন। আজও এখানকার ফ্রেশ বেক পেস্ট্রিজ আর ইংলিশ ব্রেকফাস্ট, আর তার সাথে এই পাহাড়ের মনোরম ভিউ ট্যুরিস্টদেরকে সত্যি মুগ্ধ করে। এরই মধ্যে দুজন হাতে সারাঙ্গি আর গলার মধুর সুরে চারিদিকের পরিবেশটাকে আরও যেন মুগ্ধ করে তুলছিল। চারিদিকে সারি সারি চায়ের দোকান আর হাওয়ায় মিশে থাকা বিভিন্ন প্রকার চায়ের গন্ধ প্রতি অংশেই বোঝাচ্ছিল যে দার্জিলিং উন্নত মানের চা উৎপাদনে প্রথম এবং অদ্বিতীয়। এরপর বাঙালি বলেই চলে এলাম বাঙালির ভাতের হোটেলে, যেখানে দুপুরের লাঞ্চ সেরে ম্যাল রোডকে বিদায় জানিয়ে ঘরে ফেরার জন্য চললাম আমরা। এখন টাইম হচ্ছে 12:29 আর আমরা বেরোচ্ছি এখন মল রোড থেকে। এবার আমরা যাব হোটেলে, হোটেল থেকে রেডি হয়ে পুরো শিলিগুড়ি অ্যান্ড বাড়ি। तो आप बता दीजिए आपका होमस्टे का नाम, प्राइस एंड लाइक खाना कैसे, मतलब क्या क्या मिलता है, तो डिटेल्स तो व्यूअर्स भी आ सके। जी जी हाँ, तो मेरा होमस्टे का नाम है मेट्स होमस्टे। लोकेशन 10 रोड आलूबारी जोरबंगलो। तो यहाँ का मतलब नॉर्मल है रेट, जैसे आपका वेज नॉन वेज चिकन मिलेगा। तो नॉर्मली आपको 1 पर्सन 1000 रुपीज़। 1000 रुपीज़ में हो जाएगा। अच्छा अच्छा। और ये घूम स्टेशन से कितना दूर है? यहाँ से आपको लगभग 1 किलोमीटर। 1 किलोमीटर। और दार्जिलिंग, मेन दार्जिलिंग से ये 8 किलोमीटर। 8 किलोमीटर मेन रोड हिलकट रोड जाने से, अगर यहाँ से मॉल रोड जाने से 4 किलोमीटर। अच्छा अच्छा। पैदल हो गया आपका 4.5 किलोमीटर। তো এখন টাইম হচ্ছে 1:40 আর আমরা এখান থেকে বেরোচ্ছি এখন এই হোমস্টে থেকে। এবার ডাইরেক্ট ডেস্টিনেশন আমাদের পুরো হোম। ফার্স্টে শিলিগুড়ি যাবো, এখান থেকে 13 ঘন্টা 36 মিনিট লাগবে। তো চলো বেরোনো যাক। ঠিক है भैया, चलते हैं फिर। हाँ चलो, बाय बाय। তো ডিসেম্বরের 21 থেকে 25 পর্যন্ত আমাদের এই দুই ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম এই জার্নিটাতে। আর এই জার্নিটার আজকে শেষ দিন, আজকে বাড়ি ফেরার পালা। আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকেই। তো আমাদের এই এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফর নাও
Hasta la vista. सॉरी 11 बज गए 11 बज गए चलते